আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো গতকালকের ভিডিওর আপনার কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আবার আমি সাজ্জাদ খান উত্তর ইটালি থেকে। তো যাই হোক, আপনার গতকালকে যে ভিডিওর আপনার যে কমেন্টসগুলো ছিল আজকে সেই কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা যারা আমাকে কমেন্টস করছেন এর ভিতরে আমার আমার জানা মতো 9টা কমেন্টস আসছে। তো প্রথম একটা কমেন্টস আসছে আপনার তারিকুল ইসলাম, সত্য 100% সত্য কথা। জি ভাই, সত্য বলার চেষ্টা করি। তারপর আছে এসকে শাওন ভাই, কেমন আছেন আপনি? আপনার শরীর ভালো ভাইয়া? ভাই সত্যি কথা বলতে কি, আজকের ভিডিওটা আপলোড করতে আমার লেট হচ্ছে, কারণ আমার হাতে প্রচন্ড ব্যথা। আমি বাসায় আছি, সিক লিভে আছে বর্তমানে 1 সপ্তাহ যাবত। তো শরীরটা খুব একটা ভালো না, এই কারণে আসলে ভিডিও টিডিও করার যে একটা থাকে, এটা আসলে আমার কিছু গতিটা মন্থর হয়েছে। শরীর খারাপ থাকে যা হয় আর কি। তো ধন্যবাদ আপনাকে শাওন ভাই, আপনি আমার খোঁজ খবর রাখেন আমার। তো আরেকটা কমেন্টস আসছে চৌধুরী ইফতেখার হোসেন ভাইয়া, 2024-এর স্পন্সর নুল্লাওস্তা কবে থেকে উঠবে? আমি ভেনিসে অ্যাপ্লাই করছি 9টা 5 মিনিট 59 সেকেন্ডে। আমি কি আশা করতে পারি? কাইন্ডলি জানাবেন ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া 2024 স্পন্সর নুল্লাওস্তা কবে থেকে উঠবে? আসলে সত্যি কথা বলতে কি, স্পন্সরের বা ডোমেস্টিকের নুল্লাওস্তা কবে থেকে বের হবে এটা আমরা কেউ কখনো সঠিক বলতে পারবো না। কেউ যদি বলে থাকে জোর করে তার মন গড়া কথা, তাহলে সম্পূর্ণ একটা মিথ্যা বা বানোয়াট কথা। কারণ স্পন্সর ডোমেস্টিক এটা খুব একটা জরুরি খাত না, এই কারণে এই নুল্লাওস্তাগুলো বের হওয়ার কোনো হদিস থাকে না। আপনি যদি বলেন ব্যক্তিগত, আমি যখন 2005-এ আসে তখন আমি ভুলেই গেছিলাম, আমার পাসপোর্ট হারাই গেছিল। নতুন করে পাসপোর্ট করে আগের ডিজিটি দিয়ে সেই পাসপোর্টের কপি দিয়ে আমার আসতে হয়েছে। তো আমার স্পন্সর জমা ছিল, প্রতিটা মানুষ স্পন্সর ডোমেস্টিকে জমা দেওয়ার পরে কবে বের হবে? যদি খুব লাকিলি ভালো থাকে 6 মাস 1 বছর বের হবে, কিন্তু লাকিলি লাকি যদি আপনার ভাগ্যটা কাজ না করলে আপনার কবে বেরোবে এটা কেউ বলতে পারবে না। আপনার আবেদনটা সঠিক হইতে হবে, আবেদনের সময় যদি কম থাকে তাহলে আপনার 6 মাস 1 বছর আশা করতে হবে, কিন্তু আদারওয়াইজ আপনাকে একটা লং টাইম অপেক্ষা করতে হইতে পারে। কিন্তু আপনার আবেদনের যে সময়টা 9টা 5 মিনিট 59 সেকেন্ড, এটা আপনার স্পন্সরের জন্য একটু সময়টা বেশি হয়েছে সত্যি কথা। তারপর আপনি আশা রাখতে পারবেন, যেহেতু আপনার একমাত্র রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তো এই আল্লাহর উপরে ভরসা রাখা উচিত এবং এই ইমানটা আপনার থাকা উচিত ভিতরে। যদি আপনি এই পারপাসে এইখানে ডিটেলটা আসতেন, তাহলে আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। যাই হোক, তারপর একটা আছে আপনার মেহেদি মির্জা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আমার নেপোলিতে 2023-এর ডিসেম্বরে 9টা 8 মিনিট 8 সেকেন্ড স্পন্সর আবেদন হয়েছে। আমার একটা এলাকার বড় ভাই ইটালিতে আছে, উনি উকিল ধরে রিসিপ্ট কপি চেক করেছেন, বলছে রিসিপ্ট কপি সঠিক আছে, মালিকও ঠিক আছে। আমি কি এখন আশা করতে পারি? ভাই আপনি স্পন্সরের, সত্যি কথা বলতে কি, আপনি পোস্টে স্পন্সর নাপোলি থেকে প্রচুর কাগজ বের হয়। আপনার সবচেয়ে বেশি বের আপনার সিজনালে। তো আপনার 9টা 8 মিনিট 8 সেকেন্ডে আপনার সময়টা অত্যাধিক বেশি হয়েছে গা। এটা আপনার হাতে ছিল না যখন আবেদন করছে, হয়তো বা আপনি হ্যাং করছে, আপনি ইন্টারনেট স্লো ছিল, হয়তো বা সিরিয়াল বেশি আসতে আপনার সময়টাও বেশি লেগে গেছে। কিন্তু আপনার আবেদনটা দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্য বলতে হবে যে আপনার আবেদনটা একটু লেট হয়ে পড়ে গেছে। আর তারপর আবার স্পন্সর তো আপনার অনিশ্চিত কবে বের হবে বলতে পারতেছে না। কিন্তু আপনার যেহেতু কাগজ সঠিক আছে, উকিল যেহেতু বলছে আপনার এই এলাকার বড় ভাই ধরে দেখছে ঠিক আছে, তাহলে আপনাকে অপেক্ষা ছাড়া আর কিছুই করার না, আপনাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। তারপর একটা কোর্স আপনি মির্জা মির্জা খান ভাই, আমার আবেদন হয়েছে মিলান শহর থেকে, স্পন্সর ভিসা 9টা 14 মিনিট 68 সেকেন্ড, এখন ব্যবস্থা উঠবেনি? ভাইয়া মির্জা খান ভাই, আপনি আসলে আপনার স্পন্সর তো এমনি আপনার অনেক বেশি লেট করে বেরোয়। তারপরে আপনার স্পন্সরটা আপনি জমা পড়ছেন 9টা 14 মিনিট, এটা আপনার অত্যাধিক সময় লেট হয়ে গেছে ভাই, যেমন যাই। কিন্তু তারপর আপনি আশা ছাড়বেন না, কিন্তু স্পন্সর আপনার সময়টা আপনি এইভাবে দেখলে ভুল করবেন। কারণ 9টা 23 বেরিয়েছে, 9টা 30 বেরিয়ে যেতে পারে, আবার 9টা 1 মিনিটে নাও বেরোতে পারে। তো এটা আসলে বলা যায় না। কিন্তু আপনি নর্মালি যেটা আপনি গ্র্যাজুয়ালি সিস্টেমটা, আপনার আবেদনের সময়টা যত কম থাকে আপনার পাওয়ার সময়টা সবচেয়ে বেশি থাকে। তো এখন পর্যন্ত আপনার ওইভাবে আপনার ইটালিতে 2024-এর স্পন্সর ডোমেস্টিক নুডলসটা কিন্তু ওইভাবে বের হচ্ছে না, বের হয় নাই। কিছু কিছু বের হচ্ছে আপনার সিজনালের, সেটা দিয়ে মানুষ ধামাকা আপনার ভিডিও করতেছে। যাই হোক, তারপর আরেকটা, ধন্যবাদ আপনাকে। তারপর একটা আসছে যে নুরুন নবী ভাই, ভাই নাপোলি থেকে কি কাগজ বের হবে? ভাই নাপোলি কেন, সারা ইটালি থেকে প্রতিটা শহর থেকে কাগজ বের হবে। অপেক্ষা করতে হবে, আপনি এখন একটা সিজনাল নন সিজনাল এটা দেখতে হবে। যদি আপনার নন সিজনাল হয়ে থাকে আপনার, তাহলে অপেক্ষা বেশি করতে হবে। যদি সিজনাল হয়ে থাকে, যদি আপনার আবেদনটা সঠিক থাকে, আপনি সময়টা কম থাকে, তাহলে অবশ্যই বের হবে। যদি কোঠার ভিতর থাকে, কোঠার ভিতর বলতে সেটা বলতেছি না যে আপনি যেটা সময়ের কথা বলেন সেটা যাতে কোনো কথা বলছেন। আর যদি আপনার ওই শহরে কোঠাটা পূর্ণ না হয়ে থাকে, যদি সময়টা আপনার কম থাকে, তাহলে অবশ্যই আপনি পাবেন ইনশাল্লাহ। তারপরে এটা সম্ভবত ডালিম ভাই নামে এক লোক কি করছে, আপনারা কমেন্ট করছে ভাই নাপোলি কৃষি ভিসার কি খবর? ভাই কৃষি ভিসার খবর আসলে তো এইভাবে বলা যাবে না। কারণ কি, আপনার কৃষি ভিসার আপনার প্রচুর নুলস্থা বের হবে সামনে, এখন খুব গতি মন্থর, এখনো ওইভাবে বের হচ্ছে না। সামনে অবশ্যই ইনশাল্লাহ, আপনি যদি আবেদন সঠিক থাকে, আপনার মালিক যদি ঠিক থাকে, আর আপনার সময়টা কম থাকে, তাহলে অবশ্যই আপনি আশা রাখতে পারেন। আসিফ ইকবাল, হ্যাঁ লাভ 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 ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, তো আমার কাছে এরকম 9টা কমেন্টস ছিল, আমি 9টা কমেন্টসে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আমি বরাবর প্রতিটা ভিডিও আপলোড করার পর তারপরের দিন আমি
সময় করে আমি প্রতিটা কমেন্টস অ্যান্সার করার রিপ্লাই করার চেষ্টা করি। তো যাই হোক, নতুন একটা আপডেট আসছে আপনার ভিএফএস গ্লোবালের, যেটা নিয়ে এখন ইঁদুর বিড়াল খেলা চলতেছে, যে ভিএফএস গ্লোবাল আগের মতন এই 18 তারিখের পর থেকে আপনি ইমেলের মাধ্যমে আর অ্যাপয়েন্টমেন্ট দিবে না। তারা নতুন একটা সিস্টেম চালু করছে, সেটা আপনার ওয়েব ফর্ম, আপনি যেটা আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ করার পর তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্টের সময়টা জানাবে। এখন এটা কি সিস্টেম হবে নতুন করে, মাত্র আপডেটটা দিয়েছি, সেই আপডেটটা নিয়ে প্রচুর ভিডিও হচ্ছে। আসলে জানি না আসলে এই আপডেটটা টোটাল কতটা আপনাদের কাজে আসবে, যেহেতু আগে ইমেল ছিল, এখন ওয়েব, এখন আবার নতুন করে কি আসে কে জানে। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।